হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ নিউ ব্লগ। আজকে আমি যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে গ্যাংটকের এমজি মার্গে যে বাজারটা আমি ঘুরে দেখেছিলাম, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করব। চলো ভিডিওটা স্টার্ট করা যাক। শপিং করা হচ্ছে আমার একটা হবির মধ্যে পড়ে। আমার শপিং করতে খুবই ভালো লাগে, আর এই ধরনের ভিডিও দেখতে হয়তো তোমাদেরও ভালো লাগে, তাই আমি আবারও এই ধরনের ভিডিও নিয়ে চলে এসেছি। চলো তাহলে এমজি মার্গের মার্কেটটা আমরা ঘুরে দেখি, আমার সাথে সাথে তোমরাও একটু ঘুরে দেখো। প্রথমে দেখো এই যে গিফটস আইটেমের যে দোকানটা আছে, এখানে ঢুকে যাব। এখানে কি কি গিফটস আছে সেগুলো চলো দেখে নি। এখানে প্রত্যেকটা দোকানে প্রায় সেম জিনিসই পাওয়া যায়, সব দোকানে প্রায় একই জিনিস। এখানে যা দেখছো পরের দোকানে হয়তো সেম জিনিসটাই পাবে, তাও চলো একবার ঘুরে দেখে নি। এখানে দেখো বুদ্ধের মূর্তি থেকে শুরু করে ছোট ছোট জিনিস, পেন বা মানে বিভিন্ন কারুকার্য রকমের সুন্দর সুন্দর আয়না চিরুন গুলো দেখো কি সুন্দর দেখতে। এগুলো গিফটস এর আইটেমের জন্য একদম পারফেক্ট। প্রত্যেকটা জিনিস দেখে খুবই ভালো লাগছে। আর দেখো হারগুলো, এগুলো হারগুলোর দাম বলছিল তোমার 80 টাকা করে। বিভিন্ন রেঞ্জের আছে। এরপর টুরিস্ট এরিয়াতে দেখবে এই ধরনের জিনিস, মানে শোপিস টাইপের জিনিস, ব্যাগ বা গিফটস আইটেমের জিনিস দেখবে বেশি পাওয়া যায়। এখানে দেখো ছোট্ট ছোট্ট সব শোপিস গুলো দেখতে কি কিউট কিউট। এখানে টি পট বা টি কেটেল, বিভিন্ন ধরনের জিনিস দেখো খুবই সুন্দর। এবার দেখো একটা আমি ছোট্ট স্টলের মধ্যে চলে গেছি, যেখানে বিভিন্ন রেঞ্জের টুপি, সোয়েটার, মাফলার, শল এই ধরনের জিনিস পাওয়া যাচ্ছে। এগুলো দেখো উলেন হেয়ার ব্যান্ড, যেগুলোর দাম 100 টাকা করে বলছে। এই মাফলার গুলো 100 টাকা করে বলছে। আর এখানে দেখো জ্যাকেট গুলো 250 টাকার মধ্যে। এখানে বিভিন্ন রেঞ্জ, এগুলো ফিক্সড প্রাইস, যা যা লেখা আছে সেই দামই লাগবে, তার থেকে কম বেশি কিছুই করছে না তারা। এই মার্কেটে দেখছি কোনো রকম বার্গেনিং চলছে না বললেই চলে। বার্গেনিং সেরকম কিছুই হচ্ছে না, ফিক্সড প্রাইস, সবই যা দাম তাই দিতে হবে। কোনো রকম কমের কিছু ব্যাপার নেই, বার্গেনিং এখানে চলছে না একেবারেই। গ্যাংটকের এমজি মার্গ থেকে রুমলি মার্কেটে জিনিস দেখছি অনেকটাই সস্তা পাওয়া যায়। আর তার থেকেও বেশি সস্তা বা বার্গেনিং যেটা করা যায় সেটা হচ্ছে তোমরা শিলিগুড়িতে পেয়ে যাবে, যেটা হংকং মার্কেট নামে বিখ্যাত। পুরো বাজারটা ঘুরতে ঘুরতে একটু খিদে খিদে সবারই পেয়েছিল। চলো একটা খাবার দোকানের মধ্যে ঢুকে যাবো এবার আমরা। এই ফাস্টফুডের দোকানটা এমজি মার্গের মধ্যেই আছে। এখানে আমরা সবাই মিলে ঢুকে গেছিলাম খাবার খাওয়ার জন্য। এখানে চিকেন মোমো, ভেজ মোমো আর চাউমিন নেওয়া হয়েছিল, চিকেন চাউমিন। কিন্তু চাউমিনটা একেবারেই ভালো খেতে ছিল না, 100 টাকা করে প্লেট ছিল, কিন্তু চাউমিনটার টেস্ট একেবারেই বাজে ছিল। এই যে আমরা চাউমিনের প্লেট নিয়ে বসে আছি, বাস ভালো ভালো দেখতে মনে হচ্ছে, কিন্তু টেস্টের দিক থেকে একেবারেই ভালো ছিল না। আমাদের ব্রেক নেওয়া কমপ্লিট, চলো আবার বাজারটা একটু ঘুরে দেখি। আমরা থার্সডে বিকেল বেলায় গেছিলাম বলে অনেকগুলো দোকান বন্ধ পেয়েছি, এবার জানি না কেন বন্ধ ছিল। পরের দিন আমরা সকালবেলা যখন গেছিলাম তখন দেখছি দোকানগুলো একটু একটু করে সব আস্তে আস্তে খুলছে। ফার্স্টে আমরা একটা দোকানে ঢুকে গেছিলাম, সেখানে ছাতাগুলোর দাম জিজ্ঞাসা করছিলাম আর ছাতাগুলো দেখে নিচ্ছিলাম। ছাতাগুলো যেগুলো আমরা রংলি মার্কেটে মোটামুটি 200 টাকা করে জেনে এসেছিলাম দাম, সেগুলো এখানে সেই একই রকম ছাতা 350 টাকা করে বলছে। এই গ্যাংটকের মার্কেটের একটা জিনিস আমার খুবই পছন্দের, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের ছাতার কালেকশন, বিভিন্ন রঙের, ডিজাইনের, মানে যা বলবে তাই। জেন্টস, লেডিস সকলের সবই ধরনের ছাতা এখানে দেখছি, খুবই সুন্দর সুন্দর দেখতে পাচ্ছ তোমরা। আমারও এই ছাতাগুলো খুবই ভালো লাগছে। এবার চলো দোকানের ভেতরটা একটু ঘুরে দেখি। এই জ্যাকেটগুলো দেখো 650 করে, এগুলো দেখো উইঞ্চিটারের মতো। এবার ভেতরের দেখো ব্যাগের কালেকশন গুলো, ছোট্ট 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 বাচ্চাদের জন্য। আমি সব জিনিসগুলো একটু একটু করে দেখছিলাম যে কি ধরনের জিনিস এখানে আছে। বিভিন্ন ধরনের ব্যাগ, পার্স সবকিছুই ছিল।
তারপর সল সোয়েটার তো আছেই, ছোট্ট ছোট্ট ব্যাগ দেখো, কয়েন ব্যাগ বলো, ছোট ছোট লেডিস পার্স, সবকিছুই দেখো অ্যাভেলেবেল আছে এখানে। এই জিনিসটা দেখে আমার সবার আগে মনে পড়েছিল রানী মুখার্জির সেই বিয়ারফুল সিনেমাটার কথা। আমি নাম জানি না এই জিনিসটাকে কি বলে। চলো এবার দেখে নিই এখানে চাদর বা শলের কি কি কালেকশন আছে। দেখো বিভিন্ন ভ্যারাইটির বিভিন্ন কালারের চাদরগুলো আছে। এখানে এই চাদরগুলোর দাম মিনিমাম 800 850 টাকা স্টার্ট বলছে, তার নিচে কোনো চাদর এখানে নেই, সেটাই বললো। এমজি মার্গের এই মার্কেটটা দেখো খুবই সুন্দর সাজানো গোছানো, তোমরা যারা গেছো তারা তো সকলেই জানবে এই জায়গাটা কত সুন্দর। আর এই পুতুলের কালেকশন গুলো দেখো, সব রকম পুতুল এখানে আমি দেখতে পেয়েছি, সবই আছে। আর চলো একবার নিচের দিকে যাই। নিচের দিকে দেখো এই সাইডে ছোট ছোট দোকানগুলোতে ব্যাগেরও কালেকশন আছে, ছোট্ট পার্স টাইপের ব্যাগগুলো। এগুলোর দাম বলছিল তোমার 150 টাকা করে। এভাবেই তোমাদেরকে এমজি মার্গের মার্কেটটা ঘুরে দেখানোর চেষ্টা করলাম, কারণ অর্ধেকের বেশি দোকান তো প্রায় বন্ধই ছিল। যতগুলো দোকান খোলা ছিল সেগুলো ঘুরে ঘুরে আমিও ঘুরলাম, দেখলাম, তোমাদেরকেও দেখানোর চেষ্টা করলাম। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবে। দেখা হবে তোমাদের সাথে আবার আরেকটা নতুন ভিডিওতে। এই ধরনের ভিডিও বানাতে বা করতে আমারও বেশ ভালো লাগে, নতুন নতুন কালেকশনও দেখতে পাই। আজ তাহলে এতটাই থাক, বাই।